শুভ নববর্ষ। আইওয়াতে আজকে আমরা বাংলাদেশী কতগুলি পরিবার মিলে নববর্ষর আয়োজন করতেছি। যদিও আমরা বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থাকি, কিন্তু বাংলাদেশটা আমরা ভুলে যাই না। তো বাংলাদেশ নববর্ষ যদিও ১৪ তারিখে হয়ে গেছে, কিন্তু আমেরিকাতে থাকায় আমরা আসলে উইকেন্ডগুলিতে নববর্ষ পালন করতে হয়। তো আমরা ডেমোইন্সে কিছু বাংলাদেশী পরিবার নিয়ে নববর্ষ উদযাপন করতে আসলাম। আজকে অনেক বাংলাদেশী খাবার ছিল, প্রচুর ভর্তা ছিল। খাবারের প্রাচুর্য আজকে যথেষ্ট ছিল। বিশেষ করে দেশি খাবার আজকে প্রাণ খুলে খেলাম এবং তারপরে আমরা অনেক দেশি গান, অনেক কিছু হবে, মজা হবে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ থেকে অনেক দূরে থাকলেও বাংলাদেশটা কিন্তু আমাদের হৃদয়ে আছে এবং সেই জন্যই আমরা বারবারই নববর্ষ পালন করি। তো এবছরও নববর্ষ খুব ভালো হয়েছে। বাংলাদেশের নববর্ষ অনেক দেখার মতো হয়েছে। নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন সরকারের আওতায় নববর্ষ হয়েছে। তো আমরাও এবছরও অন্যভাবে নববর্ষ পালন করতেছি। দেখা যাক আমাদের নববর্ষ কেমন হয়। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকুন। আজকে আমরা বাংলাদেশের আইওয়াতে কিভাবে নববর্ষ পালন করি সেটাই আজকে আমি দেখাবো সবাইকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি মাহফুজ, আমি ডিমোইন আইওয়া থেকে বলছি। তো আমাদের কমিউনিটিতে আজকে আমরা নববর্ষের অনুষ্ঠান উদযাপন করছি। তো সবার জন্য শুভকামনা রইল আইওয়া এবং ডিমোইনবাসীর পক্ষ থেকে। তো আমরা ছোটোখাটো একটা গেট টুগেদারের আয়োজন করেছি এবং সাথে একটা কালচারাল প্রোগ্রামও থাকবে। তো সবাই শুভকামনা আমাদের জন্য জানাবেন, যাতে আমরা সফল করতে পারি অনুষ্ঠানটা। সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভ নববর্ষ এবং আজকে আমাদের সাথে সবার সাথে একসাথে পার্টিসিপেট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আজকের যে প্রধান আয়োজক আর কি, জুয়েল ভাই এবং নুপুর ভাবি। ওনারা অনেক স্যাক্রিফাইস করেছেন। আজকে আমরা আমাদের যে অফিসিয়াল যে ভেন্যু আমরা ওইটা পাইনি, ক্লাব হাউসটা আজকে ডেটের জন্য। তো ওনার বাসাতে আয়োজন করেছেন এবং অনেক কষ্ট করছেন গত 2 দিন ধরে। তো আমরা সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং লেটস পুট দ্য বিগ হ্যান্ডস ফর देम। এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস মায়ে
এসো 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 হে বৈশাখ এসো এসো আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে খুশবু ছিল মনে কেন মুছে দিলে হারানো বেদনা দূরে এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায় আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল সর্ব হয়ে কালো বাঁশি রাধিকে ডুবছিল ডান পায়ে ডুবছিল রাধের বাম পায়ে পড়িল মোলা মোলা বলে রাধে চোখে পড়িল। শুভ নববর্ষ 1433, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে ইউএসএ তে 1000 মাইল দূরে আমরা নববর্ষ পালন করতেছি। দেশের জাস্ট একটা ছোঁয়া, সব বাঙালি ফ্যামিলি নিয়ে, কয়েকজন বাঙালি ফ্যামিলি নিয়ে আজকে ক্ষুদ্র পরিসরে আমার বাসায় পয়লা বৈশাখের আয়োজন করা হয়েছে। সবাই আসছে, সবাইকে থ্যাংক ইউ। সবাই একসাথে বাংলাদেশি এই কালচার, খাওয়া দাওয়া, আনন্দ, সবাই রান্না করে নিয়ে আসছে, এভরিথিং টুগেদার। আমরা সবাই খুব এনজয় করতেছি। বাচ্চারা বাংলাদেশি সংস্কৃতি শিখলো, বাংলাদেশি কালচার শিখতেছে, এটা একটা গুড থিং। শুভ নববর্ষ। আজকে আমরা বাংলাদেশের একটা ক্ষুদ্র কমিউনিটি, আমরা দেমোইনে আছি, আইওয়া স্টেটে বসবাস করছি। অনেকেই দীর্ঘদিন যাবত আছে, অনেকে খুব অল্প সময়ের জন্য আসছেন। আমরা শুভ নববর্ষ এখানে পালন করতেছি। অনেক ফ্যামিলি আজকে আমরা একত্রিত হব এবং এটা আমেরিকার প্রতিটা সিটিতেই অলমোস্ট এরকম অনুষ্ঠান হয়ে থাকে। সবাই একত্রিত হয়, উদযাপন করে। আমরা বিদেশে প্রবাস জীবনে থাকলেও আমরা কখনোই আমাদের মূল কালচার, যেটা আমাদের যে ঐতিহ্য, সেটা আমরা কখনো ভুলে যাই না। আজকেও আমরা ভুলে যাইনি, এবছরও আমরা ভুলে যাইনি। এই নববর্ষ, আমি তখনই বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন এত ঝাঁকজমকপূর্ণভাবে হতো না। 86 সাল থেকে আমার যতটা মনে পড়ে যে নববর্ষ ঢাকাতে পালন করা হতো, তখন 86 সাল থেকে এটাকে আনন্দ শুভযাত্রা শুরু করেছিল এবং 96-তে সে এটা মঙ্গল শোভাযাত্রা হিসাবে স্থান পায়। এই বছর আবার নতুন নাম দিয়েছে এটাকে বৈশাখী শুভ নববর্ষ, বৈশাখী বর্ষবরণ হিসাবে নামকরণ করেছে। তো প্রতি বছর বা সময়ের তালে তালে, যুগে যুগে নাম পরিবর্তন হয়, কিন্তু আমাদের যে ঐতিহ্য, আমাদের যে কালচার, একসময় আমরা ছোটবেলায় শুনতাম যে নববর্ষে সবাই হালকাতা ছিল। সবাই আমরা বাজারে যেতাম, ছোট দোকানে আমাদেরকে হালকাতা দিত, সেখানে মিষ্টি দিত, আমরা মিষ্টি খেতাম। 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে আমরা ওখানে একটা নাম লিপিবদ্ধ করতাম। এটাই আমাদের ঐতিহ্য। আমরা যখন আমাদের অঞ্চলে আছে যে যখন পৌষ মাসে প্রথম ফসল আসে, তখন আমরা একটা সবাই পৌষ পার্বণ পালন করে থাকি। ঘরে ঘরে পিঠা উৎসব হয়। বাংলাদেশে এখনো আছে, আমরাও এখানে এটা করি। আমরা বিভিন্ন ঈদে জমায়েত হই, আজকে সবাই নববর্ষে জমায়েত হয়েছি। তো সবাইকে আজকে সবাই আনন্দ উদযাপন করব। কিছুক্ষণ আগেই দেখলাম সব ভাবিরা মিলে এখানে অনেক ছবি তুলেছেন, হই হুল্লোড় করতেছেন, বাচ্চারা আনন্দ করতেছে, তারাও জানতেছে। এই অনেক বাচ্চারাই এখানে জন্ম, তারা জানেই না নববর্ষ কি, বাংলা নববর্ষ কি। তারা জানে হ্যাপি নিউ ইয়ার, বাট শুভ নববর্ষ জানে না। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের কালচারটাকে তাদের মধ্যেও আমরা ছড়াই দিলাম। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। সারা দেশে, সারা পৃথিবীতে বাংলা নববর্ষ নতুন ভাবে উদযাপিত হোক, এই কামনা করছি। সমস্ত বাংলা ভাষাভাষী দেশে বিদেশে যে যেখানে আছেন, সবাইকে আমাদের শুভ নববর্ষ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এটা একটা পহেলা বৈশাখ একটা দিন না, এটা একটা আনন্দের অনুভূতি।
আমরা এই ছোট্ট একটা শহরে আমরা অনেক সুন্দরভাবে আয়োজন করেছি কিছু মানুষ নিয়ে। আমরাও অনেক অনেক আনন্দ করছি, গান বাজনা, খাওয়া দাওয়া, তারপরে সাজানো। আমরা অনেক কয়দিন ধরে আয়োজন করছি, আমাদের খুবই ভালো লাগছে এবং খুবই মজা করছি। আর এটা হচ্ছে আমাদের সুখ শান্তি এবং আনন্দ বয়ে নিয়ে আসে। তো এবং আমাদের এই কালচারটা আমরা চাই আমাদের বাচ্চাদেরকেও দেখাতে। তো সেই জন্য আমরাও এই জিনিসটা উদযাপন করে থাকি, যার জন্য ওরা যেন আমাদের এই ঐতিহ্যটা ধরে নিয়ে যেতে পারে আর কি। আর তার জন্য আজকে আমরা আরেকটু আয়োজন করেছি, ঘুড়ি বানানোর আয়োজন করেছি, আমরা আলতার মেয়েদের জন্য আয়োজন করেছি, তারপর আছে অনেক ধরনের খাওয়া দাওয়া। তো চলুন আজকে আমরা আপনাদের পরিবার সবার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক আপনারা আনন্দের সময় কাটান আমাদের মতো করে, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন, কথা হবে, আল্লাহ হাফেজ। সবাইকে 1433 বাংলা শুভ নববর্ষ। আসলে প্রবাস জীবনে নববর্ষের ছোঁয়া পাওয়া কিংবা দেশীয় ঐতিহ্যের সাথে আবার পরিচিত হতে পারাটা আসলে সৌভাগ্যের বিষয়। বিশেষত আমাদের সন্তানরা যারা আছে তাদের তো আসলে শেকড় বাংলাদেশ। তো এখানে যে আয়োজনটা করা হয়েছে সে আয়োজনটা অবশ্যই ঐতিহ্যের সাথে 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 বলবো যে দুর্লভ, এবং এসে অনেক ভালো লাগছে। এবং এখানে অনেক ধরনের আয়োজন করা হয়েছে যেটা মনে করিয়ে দিচ্ছে যে একদিন বাঙালি ছিলাম। সো সবাইকে আমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। ভালো থাকুন সবাই এবং ভালো রাখবেন কাছের মানুষ। শুভ নববর্ষ সবাইকে। আজকে এই ডিময়ন আয়োয়াতে আমরা নববর্ষ উদযাপন করছি, এবং আসলে অনেক বছর পরে এরকম একটা সেলিব্রেশন আমরা করতে পারছি। এবং আমরা এখানে আজকে শুধু বাংলাদেশি খাবারই না, এবং বাংলাদেশি কালচারটাকেও আমরা এখানে যতটুকু সম্ভব রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। সবাই পাঞ্জাবি শাড়ি এগুলো পরে এসেছে, এবং এখানে আরও অনেক কিছু কালচারাল প্রোগ্রামস হবে। তো এই জন্য আসলে আমি খুবই এক্সাইটেড, এবং আমি চাই বছর বছর এরকম প্রোগ্রাম হোক। এবং থ্যাংকস আ লট টু আওয়ার হোস্ট, আমাদের এই যে একজন বিজ্ঞ যিনি আছেন, যিনি সবসময় এই জিনিসগুলো করেন, একে এর জন্য অনেক ধন্যবাদ সবাইকে। হ্যালো, সবাই কেমন আছেন? শুভ নববর্ষ সবাইকে। আমরা আজকে আইওয়া ডিময়নে আমাদের বাংলাদেশি কমিউনিটি সবাই মিলে এই যে এক নববর্ষের প্রোগ্রাম করতেছি। অলদো নববর্ষ ছিল গত 14ই এপ্রিল, কিন্তু আজকে আমরা করতেছি বিকজ সবাই যেহেতু আমরা জব করি, সো আজকের দিনটা সবার জন্য কমফোর্টেবল। সো আমরা সবাই এখানে আয়োজন করতেছি, এবং এভরিবডি শুভ নববর্ষ। হাই এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। আমি নাকিব, আমি আপনার এখানে দীর্ঘ 10 বছর ধরে আয়োয়া যুক্তরাষ্ট্রে আমি থাকি। আমরা আর কি এখানে সবাই একসাথে মিলে আমাদের একটা ছোট্ট একটা বাংলাদেশি কমিউনিটি, আমরা সবাই একসাথে মিলে বসে আমরা আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য, আমাদের কালচার এবং আমাদের নিউ ইয়ার, আমাদের নববর্ষ খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করছি। আমরা এখানে ধরেন 10-12টা ফ্যামিলি একসাথে মিলে আমরা প্রত্যেক আয়োজন একসাথে করি, এবং আজকে প্রথমবার আমরা আমাদের নববর্ষের আয়োজনটা এখানে সেলিব্রেট করছি। নববর্ষে আমরা অনেক, অথচ বাংলাদেশের মতো মজা এবং আয়োজন তো হয় না, তো তারপর আমরা চেষ্টা করি যে কেমনে আমাদের একসাথে করে সেলিব্রেশনটাকে ভালোভাবে করা। তো তাই আমরা এখানে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার এবং ডিজার্টস, চটপটি, ইলিশ মাছ, এগুলো আমরা প্রেজেন্টেশন করলাম, খেলাম, এবং আমরা এটার সাথে আমাদের কালচারাল প্রোগ্রাম যেগুলো আছে, যেমন গান বাজনা এবং আমাদের বৈশাখী থিম নিয়ে যে কবিতা এবং হয়, ওইগুলো আমরা করতে চেষ্টা করছি। তো এটাই আর কি, সব মিলিয়ে সব কিছু খুব ভালো একটা আয়োজন হয়েছে। আশা করি যে আমরা আপনাদেরকেও করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। শুভ নববর্ষ।